আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া এবং কাঁচা আলু দিয়ে তৈরি করে নেওয়ার মতো একটি সহজ নাস্তা রেসিপি, যেটি আপনারা খুব সহজে অল্প উপকরণে বাসায় বানিয়ে নিতে পারবেন। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি করার জন্য আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবার এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে এগুলাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু হালকা কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা আলু। এখানে আমি আলুগুলোকে ছুরি দিয়ে কুচি করে নিয়েছি, তো একটু চিকন করে কুচি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এগুলাকে ভালোভাবে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে এগুলাকে ভাজবো। তো এবার এতে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলার পরিবর্তে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। তো এবার এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য এগুলোকে আমি ভেজে নিব। তো রেসিপিটি আপনারা বাসায় থাকা অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারবেন। খুব বেশি উপকরণ রেসিপিটিতে লাগে না, খুব অল্প সময়ে অল্প উপকরণে রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এবার এতে আমি দিয়ে দিচ্ছি 700 মিলিলিটার পানি। পানিটা দিয়ে এবার আমি এগুলাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণটা দিয়ে আমি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়াটা আপনারা এখানে অল্প অল্প করে মিশিয়ে নিতে পারেন। তো আমি চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি রুটি বানানোর জন্য যেরকম একটা খামির তৈরি করে আমি সেরকম একটা খামির তৈরি করে নিব। তো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে এগুলাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে এগুলাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। তো আমার চ্যানেলে অনেকগুলো সহজ নাস্তার রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে এগুলা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমি কিছু রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও কিছু রেসিপি দেখে নিতে পারেন। তো আমি এগুলাকে ভালোভাবে মথে নিলাম। মথে নেওয়ার পর আমি এখানে কেক বানানোর যে বাটি, এরকম একটা বাটি নিয়ে নিলাম। বাটিটা আমি রেক্ট্যাঙ্গুলার শেপে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি নাস্তাগুলোকে এই বাটিটাতে ঢেলে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো গোল বাটি অথবা আপনারা ট্রের মধ্যেও কিন্তু নাস্তাটি নিয়ে নিতে পারবেন। তো এবার আমি এগুলাকে এখানে ভালোভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এই নাস্তাগুলোকে কিন্তু হাতে হালকা তেল মেখে তারপর হাতে যে কোনো শেপ পছন্দ মতো শেপে কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো আমি এগুলাকে স্কোয়ার শেপে করব, সেজন্য আমি এরকম একটা বাটিতে নিয়ে এবার এগুলাকে আমি 3 ভাগে সমান করে এগুলাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি অপর সাইড থেকেও এগুলাকে কেটে স্কোয়ার শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো আমি এগুলাকে কেটে নিচ্ছি। এগুলা কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। তো নাস্তাগুলো চামচের সাহায্যে উঠিয়ে নেওয়ার পর এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই, সামান্য তেলে আপনারা নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে তারপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি ভেজে নিব। তো মিডিয়াম আঁচে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো আমি একটা টিস্যু পেপারে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি, তাতে করে অতিরিক্ত তেলটা টিস্যুটা
অ্যাবজর্ব করে নেবে, সেজন্য আমি টিস্যু পেপার এগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।